বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গুগলের প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে আপনি আপনার পরিবারের একজন পিতা কিংবা বড় ভাই কিংবা আপনি আপনার পরিবারের একজন সিনিয়র ব্যক্তি, অথচ আপনার পরিবারের অনুজদেরকে বর্তমান টেকনোলজির এই যে অতিরিক্ত অ্যাডিকশন, অপ্রয়োজনীয় কন্টেন্ট, এই অবস্থায় তারা কিভাবে সুস্থভাবে ইন্টারনেটকে ব্যবহার করতে পারে, কিভাবে তাদের হাতে থাকা ডিভাইসগুলো সঠিক ওয়েতে ব্যবহার করতে পারে, এই ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো দিক নির্দেশনা দেওয়ার জন্য বা এই বিষয়গুলো পরিচর্যা করার জন্য আপনি গুগলের প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম ব্যবহার করেন না কিংবা এই সম্পর্কে ভালো জানেন না। এটা অন্তত আর যাই হোক, এটা প্রমাণ করে যে আপনি আপনার পরিবারের অনুজদের ব্যাপারে টেকনোলজি নিয়ে আসলে আপনি সচেতন নন। অথচ এই বিষয়ে সচেতনতা এত বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনার পরিবারের সদস্যদের ৩ বেলা সঠিকভাবে খাদ্য তাদের সামনে উপস্থাপন করা যতটা গুরুত্বপূর্ণ, টেকনোলজির ব্যাপারে সচেতন হওয়া ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে নৈতিক পদস্খলনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে টেকনোলজি বা ডিভাইস, ইন্টারনেটের অপব্যবহার। কারণ অনলাইন জগতে এত সব অপ্রয়োজনীয় কন্টেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রজন্ম এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, একদিকে যেমন তাদের ব্রেন ক্রেজি হয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে তাদের আচার আচরণ ব্রেনে সবসময় বিভিন্ন টক্সিক জিনিসপত্র কিন্তু প্রবেশ করছে। তো এক্ষেত্রে গুগলের প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম জানা আপনার জন্য একদম বাধ্যতামূলক। তো যাই হোক, আমরা আর অপেক্ষা না করে চলুন গুগলের প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম কি, কিভাবে কাজ করে, আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবনে সেটিকে ব্যবহার করতে পারি, এই বিষয়ে খুব বিস্তারিত আলোচনা করব, যাতে করে আমরা এই ভিডিওটা শুধুমাত্র সময় নষ্ট না করে আমরা অন্তত আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটি ব্যবহার করতে পারি। সহজ করে বলতে গেলে গুগলের প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম গুগলের তৈরি করাই এমন একটি সিস্টেম যে আপনি আপনার হাতে থাকা ডিভাইস দিয়ে আপনার সন্তান বা আপনার পরিবারের অন্য কারোর হাতে থাকা ডিভাইসকে সরাসরি মনিটর করতে পারবেন। যেহেতু আমাদের বর্তমান সময়ে কিন্তু আমরা চাইলেই আমাদের প্রজন্মকে টেকনোলজি ডিভাইস থেকে দূরে রাখতে পারছি না। অনেকেই ভাবেন, আমিও এটা মনে করতাম, যে যদি তাদের হাতে অ্যান্ড্রয়েড বা ডিভাইসগুলো তাদের থেকে দূরে সরিয়ে রাখা যায় যতদূর সম্ভব, অন্তত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি যদি তাদের হাতে ডিভাইস তুলে নাও দেন, সে কিন্তু তার আশেপাশের মানুষদের ডিভাইস থেকে সে কিন্তু এই টক্সিক জিনিসপত্রগুলো কালেক্ট করছে। কারণ ডিভাইস বর্তমানে এত বেশি ছড়াছড়ি যে এটা থেকে পরিপূর্ণভাবে কাউকে ডিভাইস ইন্টারনেট থেকে বিরত রাখাটা আসলেই অসম্ভব। তো গুগলের এই সিস্টেমটা অন্তত বাইরের কান্ট্রিতে আরও ২০ বছর আগে থেকে ইউজ করছে, কিন্তু আমাদের অসচেতনতা বা আমরা নিজেরা কিংবা আমাদের অভিভাবকরা অসচেতনতা ইত্যাদি কারণে আমাদের এই বিষয়গুলো আমাদের কাছে একটু দেরিতে পৌঁছালেও এখন এমন একটি সময় এসেছে যে এই বিষয় ছাড়া বর্তমানে অনুজদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর দ্বিতীয় কোনো ওয়ে নাই। এই প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম বুঝতে হলে আমাদের এই প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমটা আমরা আমাদের হাতে পৌঁছাই বিভিন্ন অ্যাপ আকারে, অ্যাপ্লিকেশন আকারে। যেমন আপনি যদি গুগল প্লে স্টোরে সার্চ করেন প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ, তাহলে অনেক অ্যাপ্লিকেশন পাবেন। যদিও সবগুলো অ্যাপ্লিকেশন সমানভাবে ইফেক্টিভ না, কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আন্তর্জাতিক মানের, যেমন কাসপারস্কাই সেভ কিডসের অ্যাপ্লিকেশনটা আমার সবচেয়ে ভালো লাগে, বা গুগলের যে ফ্যামিলি লিঙ্ক যেটা আছে সেটাও ভালো নিঃসন্দেহে, যেহেতু গুগলের প্রোডাক্ট। বা কুস্টোডিও একটা অ্যাপ্লিকেশন আছে, এবং কন্টেন্ট গার্ড প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম যেটি আমাদের নিজেদের, সেটি এখনও প্রসেসিংয়ে আছে। তো এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কাজ করবে, আপনি ধরেন প্লে স্টোর থেকে যখন, আমি যদি কাসপারস্কাই সেভ কিডসের কথা বলি, প্লে স্টোর থেকে কাসপারস্কাই সেভ কিডস নামক অ্যাপ আপনার সন্তানের ফোনে ইনস্টল করে দিবেন। ইনস্টল করার সময় অ্যাপ অটোমেটিক্যালি কিছু পারমিশন চাইবে, এগুলো অ্যালাউ করে দিবেন বা পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপরে আপনার সন্তানের ফোনে যখন অ্যাপটি ইনস্টল করছিলেন তখন একটা জিমেইল আর একটা পাসওয়ার্ড চাইবে। এই জিমেইল আর পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, আপনার নিজস্ব জিমেইল, এবং আপনি নিজে থেকে একটা পাসওয়ার্ড সেখানে দিয়ে দিলেন। তো আপনার বাচ্চার ফোনের বা চাইল্ডের ফোনের অ্যাপ্লিকেশনটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি আপনার মোবাইল দিয়ে ব্রাউজ করলেন গুগলে, যেমন কাসপারস্কাই নিয়ে যেহেতু কথা বলছে, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে my.kaspersky.com। এই my.kaspersky.com ওয়েবসাইটে প্রবেশের পর সেখানে যখন আপনার সন্তানের ফোনে যে জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন, সে একই জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করে
আপনার সন্তানের পুরা ডিভাইসের সব তথ্য সেখানে আপনি দেখতে পাবেন। যেমন আপনার সন্তানের ফোনে কতগুলো অ্যাপ্লিকেশন আছে, কি, কি অ্যাপ আছে, কি গেম আছে বা সে কি ধরনের ভিডিও সার্চ করতেছে, এভরিথিং সেখানে তথ্য পেয়ে যাবেন। এবং শুধুমাত্র তথ্য পাবেন তা না। আপনি যদি চান যে আপনার সন্তানের ফোনে যে অ্যাপ্লিকেশন আছে, যেমন আপনি চান যে আপনার সন্তানকে আপনি দিনে ২ ঘন্টার বেশি YouTube চালাইতে দিবেন না। তো আপনার সন্তানের ফোনের কাছে যাওয়ার প্রয়োজন নাই। জাস্ট আপনার হাতে থাকা আ যে ওয়েবসাইট my.kaspersky.com সেখানে আপনি যে অ্যাকাউন্ট লগইন করেছেন, সেখান থেকেই এই অপশনগুলো আছে যে আপনি চাইলে আপনার সন্তানের ফোনের YouTube-কে দিনে ২ ঘন্টা লিমিট করে দিতে পারবেন। আপনার সন্তানের ফোনের Facebook-কে দিনে ২ ঘন্টা ৩ ঘন্টা লিমিট করে দিতে পারবেন যে সে দিনে এই টাইমের বেশি চালাইতে পারবে না। অটোমেটিক্যালি আপনার সন্তানের ফোনে দেখবেন ২ ঘন্টা পরে সে একটা ব্লক থাকবে এবং সে চালাতে পারবে না। তো একইভাবে আপনি যদি মনে করেন যে আপনার সন্তানকে কোন ধরনের গেম সে ডাউনলোড করছে, দিনে কত সময় গেম খেলছে, এগুলো প্রত্যেকটা টাইম লিমিট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। একই সাথে আপনি যদি মনে করেন যে টোটালি ব্লক করে দিব, ধরেন ফ্রি ফায়ারে আপনার সন্তান বেশি অ্যাডিক্টেড, পাবজিতে অ্যাডিক্টেড। তো আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে, অ্যাকাউন্ট থেকে পাবজিটা ব্লক করে রাখেন, আপনার সন্তান কিন্তু ওই ফোনে পাবজিটা ইনস্টল করতে পারবে না। তো এটা খুব সুন্দর একটা সিস্টেম এবং এটা Google-এর তৈরি করা সিস্টেম। সুতরাং এটা খুবই হচ্ছে মানে বিশ্বস্ত এবং খুবই কার্যকর। তো এই সিস্টেমের মাধ্যমে আপনার সন্তানের ফোনটাকে আপনি কিন্তু পরিপূর্ণভাবে মনিটর করতে পারবেন। একই সাথে আপনার সন্তান কোন ধরনের কনটেন্ট সার্চ করবে। যেমন আপনার সন্তান কি যেই কনটেন্টগুলো একটু অ্যাডাল্ট বা যেই কনটেন্টগুলো অশ্লীল, এই ধরনের কনটেন্ট সার্চ করতে পারবে কিনা সেটিও আপনি ওয়েবসাইট থেকেই নির্ধারণ করে দিতে পারবেন। এভাবে আপনার সন্তান বা পরিবারের অনুজদের ফোনকে আপনি সরাসরি কন্ট্রোল করতে পারবেন। খুব সহজভাবে যদি বলি যে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ্লিকেশনের ২ টা ভার্সন থাকে। একই অ্যাপ্লিকেশন, যেমন একটা অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে কুস্টোডিও প্যারেন্টাল কন্ট্রোল। এই কুস্টোডিও অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরেই আছে, বাট এই অ্যাপ্লিকেশনের ২ টা ভার্সন পাওয়া যায়। একটা ভার্সনের নাম কুস্টোডিও প্যারেন্ট, আর একটা ভার্সনের নাম কুস্টোডিও কিডস বা কুস্টোডিও চাইল্ডস। তো আপনাকে যেটা করতে হবে যে কুস্টোডিও চাইল্ডস অ্যাপ্লিকেশনটি আপনার সন্তানের ফোনে ইনস্টল করে দিতে হবে এবং প্রয়োজনীয় পারমিশনগুলো দিয়ে দিতে হবে এবং আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড আছে সেখানে আপনি কুস্টোডিও প্যারেন্টস এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। এরপর যেটা হবে যে আপনি এই কুস্টোডিও প্যারেন্টস অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলে আপনি আপনার সন্তানের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত তথ্য দেখতে পাবেন। এটা হচ্ছে Google-এর প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম। এখন মূল সিস্টেমটা Google-ই তৈরি করে, এরপর বিভিন্ন অ্যাপ ডেভেলপাররা এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করছে। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে Kaspersky Safe Kids, যেটি এখন প্লে স্টোরে না, এটা তাদের ওয়েবসাইট থেকে সরাসরি নিতে হবে। একই সাথে Google-এর যে ফ্যামিলি লিঙ্ক সেটিও ভালো। কুস্টোডিও একটা অ্যাপ্লিকেশন আছে সেটিও ভালো। বা আমাদের যে নিজস্ব কন্টেন্ট গার্ড প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম, সেটি এখনও প্লে স্টোরে আসে নাই, সেটি নিয়ে আমরা কাজ করছি। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যবহার করা শিখতে হবে। হয়তো মৌখিকভাবে শুনে আপনারা অনেকে সহজ, অনেকের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু বিষয়গুলো একদমই কঠিন না। আপনি ২-১ দিন ট্রাই করেন, কিছুদিন শেখার চেষ্টা করেন। YouTube এ সম্পর্কে অগণিত ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখে কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো কাজ করে, কিভাবে ব্যবহার হচ্ছে, এগুলো দেখে বোঝার চেষ্টা করেন এবং আপনার সন্তানের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতেই হবে। তা না হলে আমাদের প্রজন্মটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার বিষ বাষ্প থেকে আসলে প্রোটেক্ট করা প্রায় অসম্ভব। আপনারা যদি মনে করেন যে এই সম্পর্কে কিছু অত্যন্ত ভালো কার্যকর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমি সরাসরি বিস্তারিত ভিডিও তৈরি করি, সেক্ষেত্রেও আপনারা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে সেটি করার চেষ্টা করব। তো আপনারা এই বিষয়ে অন্তত বেখেয়াল হবেন না, কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্তত আপনি আপনার পরিবারের ব্যাপারে যাতে সতর্ক হতে পারেন কিছুটা নিয়ন্ত্রণ যেন আপনার হাতে থাকে, সেই ব্যাপারে এই সিস্টেমটা অনেক কার্যকর। মনে রাখবেন আপনার সন্তানের পিছনে আপনি কত লাখ লাখ টাকা ব্যয় করেন। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো অনেক সময় প্রিমিয়াম পারচেজ করতে হয়। তো প্রিমিয়াম পারচেজে হয়তো ১-২ হাজার টাকা খরচ হয়। তার জন্য আপনি পিছিয়ে গেলেন, অথচ আপনার সন্তানের পিছনে আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছেন তাদের পড়াশোনা ইত্যাদি কাজে। তো এই লাখ লাখ টাকা ইনভেস্টটাই কিন্তু পুরাটাই তো ডিস্ট্রয় হয়ে যাবে যদি আপনি তাকে নৈতিকভাবে ইন্টারনেটের সঠিক ব্যবহার না শেখাতে পারেন। সে কারণে এই ব্যাপারে আপনারা জানার, বোঝার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।